আর যখন প্রেসিডেন্সির আগুন নিয়ে প্রশ্ন উঠছে তখনই বিধানসভার বাগানে আগুন, আর তাতেই সামনে চলে এলো বিধানসভার নিরাপত্তা ঢিলে ঢালা ছবিটা। বিধানসভার কর্মীদের খুঁজে বের করতেই সময় লেগে গেল বেশ খানিকক্ষণ। আজ সন্ধ্যায় রাজভবনের দিকে বিধানসভার বাগানে শুকনো পাতায় আগুন লাগানো হয়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গাছে। আর ট্রাফিক পুলিশের প্রথম নজরে আসে বিষয়টি। তিনি খবর দেন দমকলে। অভিযোগ, অনেক খুঁজে তবে বিধানসভার কর্মীর দেখা পাওয়া যায়। ঘটনাস্থলে যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মপি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো, প্রথমে যেটা বলি যে আমরা যখন ফিরছিলাম তখন আমরা আগুনটা প্রথমে দেখতে পাই। এরপর আমরা স্থানীয়ভাবে যিনি সার্জেন্ট ছিলেন আকাশবাণীর মুখে, তাকে আমরা খবর দিই। তারপর কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিধানসভার কোনো কর্মীকে আমরা চোখে দেখতে পাইনি। বেশ কিছুক্ষণ আগুন জ্বলে এবং একটা পাশের গাছে আগুন লেগে যায়। ঘটনার খবর আমাদের কাছ থেকেই প্রথম স্পিকার জানতে পারেন এবং তিনি অত্যন্ত দ্রুততার সাথে ট্যাক্সি করে কার্যত বিধানসভা চলে আসেন এবং পুলিশ আধিকারিক, স্পিকার নিজে এবং মার্শাল এসছেন। তারা সবাই মিলে আপাতত জায়গাটিকে দেখেছেন। স্পিকার আমাদের জানালেন যে এই ঘটনার তদন্ত হবে। ঠিকই শীতকালে শুকনো পাতা থেকে হয়তো আগুন লাগতে পারে, কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলতে পারে ওখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়, তা থেকেই হয়তো আগুন লাগছে, কিন্তু এটা একটা গাফিলতি। আমরা এই ঘটনার তদন্ত করব। অঞ্জন, যেভাবে এই আগুন লাগার পর যেভাবে সামনে চলে এলো যে বিধানসভার কর্মী, তাদের খুঁজে পেতে নাকি অনেকটা সময় চলে গেছে। হ্যাঁ, নিঃসন্দেহে মুখে এটা বলাই যেতে পারে যে বেশ কিছুক্ষণ ধরে একদিকে আগুন লাগছে, অথচ বিধানসভার মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেই জায়গায় কোনো সিকিউরিটি নেই, বিধানসভার কোনো স্টাফ নেই, তারা অন্য দিকের গেটে রয়েছেন। এটা একটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা বলতে পারে। যে কোনো সময় বড় বিপদ ঘটলে তাদের আস্তে আস্তে কিন্তু অনেক সময় লাগবে। আমরা স্পিকারকেও সেটা বলেছি, স্পিকার বলেছেন তিনি বিষয়টা দেখবেন, নজরে এসছে, বিষয়টা দেখবেন। অঞ্জন, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবি, এখনো জল দিয়ে যাতে কোথাও আগুনের কোনো রেশ না থাকে সেটাই এনশিওর করছেন দমকল কর্মীরা। এখানে উপস্থিত হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সরেজমিনে গোটা ঘটনাস্থল খতিয়ে দেখছেন।